বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ট্রেন্ড ও ভাইরাল ফ্যাশন তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তবে মুসলিম সমাজে এই প্রবণতা কিভাবে প্রভাব ফেলছে তা গভীরভাবে পর্যালোচনা করা জরুরি। আজকের ডিজিটাল বিশ্বে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে প্রতিনিয়ত নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি হচ্ছে। তরুণ প্রজন্ম এসব ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে কখনো কখনো ইসলামী আদর্শ ও সংস্কৃতি পরিপন্থী পোশাক ও আচরণ গ্রহণ করছে। এর ফলে তারা নিজেদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে যেতে পারে। ইসলাম শালীনতা ও মার্জিত পোশাক পরিধানকে উৎসাহিত করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা কষ্টের শিকার হবে না। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে। এই নির্দেশনাগুলো থেকে স্পষ্ট যে মুসলিম সমাজে অন্ধভাবে ট্রেন্ড অনুসরণ না করে ইসলামের নির্দেশিত পরিমিত জীবনযাত্রা বজায় রাখা উচিত। পরিবার ও সমাজকে ইসলামিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তরুণরা ধর্মীয় নীতির প্রতি অনুরাগী হয়। মুসলিম সংস্কৃতি ও ইসলামী ফ্যাশনের প্রচারের জন্য বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। বাবা মাকে সন্তানদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে, যাতে তারা গ্ল্যামার ও শো অফ সংস্কৃতি থেকে দূরে থাকে। ব্যক্তিগতভাবে ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়া এবং ইসলামের মূলনীতি মেনে চলা জরুরি। ট্রেন্ড ও ভাইরাল ফ্যাশন সাময়িক আনন্দ দিলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব মুসলিম সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শালীনতা বজায় রেখে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাই হবে বুদ্ধিমানের কাজ।